আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 19শে জানুয়ারি সোমবার 2026। এবার চলতি জানুয়ারি মাসের শেষ দিকে আসতে চলেছে মেঘ বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। সেই সাথে দেশের উত্তর পশ্চিম জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। তো আজ 19শে জানুয়ারি সোমবার এবং আগামীকাল 20 জানুয়ারি মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং জানুয়ারির শেষে আসতে চলেছে মেঘ বৃষ্টিপাত, সেই মেঘ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমার সরাসরি ইউরোপিয়ান যে বায়ুমণ্ডলের চিত্রটা রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ভারত মহাসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় অর্ণব সেটি ভারত মহাসাগরে অবস্থান করছে। তবে এটি বাংলাদেশ এবং ভারত থেকে অনেক দূরে থাকা এর প্রভাব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোনো রকম পড়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ভারত মহাসাগরেই শেষ হয়ে যেতে পারে এবং আগামী দিনগুলোতে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের দিকে আসতে চলেছে একটি পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে আগামী 22 তারিখের পরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে। পাশাপাশি দুই একটি জেলাতে দুই এক পশলা বৃষ্টিপাত বা বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 22শে জানুয়ারির পর থেকে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার দাপট কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তো এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেটটি রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি 19শে জানুয়ারি সোমবার কেমন থাকবে আবহাওয়া। এই দিন সকালে থেকে দেখা যাচ্ছে যে সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলের আকাশ কিছুটা হালকা মাঝারি ঘন কুয়াশা থাকতে পারে। তবে তীব্র থেকে অতি তীব্র মাত্রায় যে ঘন কুয়াশা সেটা দেখা যাচ্ছে না। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে সকাল থেকে রোদের উপস্থিতি থাকতে পারে ইনশাল্লাহ। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, ফকফকে রোদের দেখা মিলছে। অর্থাৎ দিনের বেলাতে আরামদায়ক আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, ভারতের বিহার রাজ্য এবং উত্তরবঙ্গের সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 20 জানুয়ারি মঙ্গলবার ভোর 7টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে দুই এক স্থানে হালকা মাঝারি ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী এবং রংপুর, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এই সময়। তারপর 21শে জানুয়ারি বুধবার ভোর 4টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এই দিনও দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ভারতের চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তবে তীব্র থেকে অতি তীব্র মাত্রায় যে ঘন কুয়াশা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তারপর আমরা 21 তারিখ বিকেল বা সন্ধ্যা দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে দুই এক স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে। এই পরিস্থিতি আগামী 22 তারিখ থেকে আরও কিন্তু অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 22 তারিখের পরে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে, যার ফলে আগামী 24শে জানুয়ারি থেকে 27শে জানুয়ারির মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলে দুই এক স্থানে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলোতে। এই পর্যায়ে আপনাদেরকে তাপমাত্রার যে পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা 19 তারিখ সোমবার ভোর 5টার দিকে চলে আসলাম। তো এই দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া খুলনা বিভাগের যশোর, লোহাগাড়া, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে প্রায় 8 থেকে 12
ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া গোটা পশ্চিমবঙ্গ, ভারতের বিহার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 9 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তাই যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এমন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রাম বিভাগের কক্সবাজারে এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দিনের। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী দিনগুলোতে একটি মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা কবে নাগাদ আসতে চলে সেটা এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে আরেকটি মডেলে পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে পাকিস্তানের উপরে একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা সক্রিয় হতে চলেছে আগামী দিনগুলোতে। 22 তারিখ সেটা কিন্তু ভারতের মহারাষ্ট্র দিকে চলে যেতে পারে। তারপর 23 থেকে 24শে জানুয়ারি সেটা দেখা যাচ্ছে যে ভারতের বিহার রাজ্য, তারপর হচ্ছে দিল্লি এই অঞ্চলগুলোতে অবস্থান করছে। সাথে রয়েছে বজ্রপাত এবং রয়েছে শিলা বৃষ্টিপাতও হচ্ছে এই অঞ্চলগুলোতে আগামী 24শে জানুয়ারি সোমবার। তারপর 25শে জানুয়ারি সেটা বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে, যার ফলে আগামী 26শে জানুয়ারি দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের উত্তরবঙ্গে 2-1 স্থানের আকাশ মেঘলা থেকে মেঘলা হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তারপর মাসের শেষ দিকে অর্থাৎ 27 থেকে একেবারে 31শে জানুয়ারির মধ্যে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে, যেটার প্রভাবে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।